দেশ ইতিহাস সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, লেখক, কবি, সাহিত্যিক জনাব আজহারুল ইসলাম হিরু ভাই আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। এই প্রতিষ্ঠানের প্রাণভ্রমরা সভাপতি, আমাদের ঐতিহ্যের প্রতীক জনাব মুদাসসির হোসেন শফিক সাহেব আছেন, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাহিত্যিক জনাব আরশুজ্জামান খান মহোদয়। আমার সামনে উপস্থিত আছেন আমাদের লেখক, লোকসাহিত্যিক সারোয়ার ভাই সহ অন্যান্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক এবং গুণীজন লতিফ ভাই সহ সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ঢাকার যে প্রোগ্রামটি হয়েছিল বাংলাদেশ টেলিভিশনের বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, সেইখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। তিনি ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন ডক্টর জাহেদুর রহমান, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, পদমর্যাদা, পলিসি স্টাডিজ বিভাগ, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, তথ্যমন্ত্রী। সম্মানিত অতিথি ছিলেন জনাব জুবায়ের বাবু, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব। প্রবন্ধ উপস্থাপনা ছিলেন এম এ মজিদ, একজন লেখক, সাংবাদিক। আলোচক ছিলেন ডক্টর রেজা মোহাম্মদ আরিফ, অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ডক্টর আনান জামান, অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জনাব তানভীর নাহিদ খান, সহকারী অধ্যাপক, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ আলোচক হিসাবে ছিলাম আমি, রাখাল বিশ্বাস, বিশিষ্ট পালাকার। সম্মানিত সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কানিজ মাওলা, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। স্বাগত বক্তব্য রাখেন শেখ রেজাউদ্দিন আহমেদ, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ওনারা ছিলেন অতিথি। এই অতিথির মধ্যে আলোচনা হয়েছে। আর অনেক বাংলাদেশ থেকে প্রায় 200-র মতো বিভিন্ন ক্যাটাগরির শিল্পী, যাত্রা মালিক, পরিচালক ইত্যাদি, গবেষক, এরকম লোকেরা ছিলেন। সেখানে আমি ছিলাম বিশেষ আলোচক। এটা আমার জন্য একটি মানে খুবই গর্বের একটি বিষয় ছিল। এবং আমরা কথা বলেছি, সেখানে আমি কথা বলেছি। আমি প্রথমে বলেছি আমি নেত্রকোনার লোক, আমি নেত্রকোনার আঞ্চলিক ভাষায় কথা বলে অভ্যস্ত, আমার কথায় ভুল হলে ক্ষমা করবেন। এই কথা দিয়ে আমি আমার কথা বলা শুরু করেছিলাম। যাত্রা আমাদের আদি সংস্কৃতি, সেটি বাঙালির শেখরের সংস্কৃতি। এই সংস্কৃতি আমাদের সপরিবারে উপভোগ করার একটি সংস্কৃতি ছিল। মাঝখানে সেটি মাঝপথে এসে সেটি থমকে দাঁড়ায়, তার উপরে অনেক কালিমা লেপন করা হয়, অনেক কিছু হয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আবারও আমরা আমাদের পুরনো ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাই। সেজন্য আমরা সরকারের কাছ থেকে চাই পরামর্শ, চাই দিক নির্দেশনা, চাই একটি সুষ্ঠু নীতিমালা। সেই নীতিমালার আলোকে আমাদের যাত্রা আবার পুনরুজ্জীবিত হবে, পুনরায় আমরা আবার সেই সপরিবারে উপভোগ করার মতো যাত্রা আমরা প্রদর্শন করতে চাই। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং আমার আলোচনাগুলো গুড হয়েছে। তারা আলোচনাগুলো খুব সম্মানের সাথে গ্রহণ করেছেন এবং তারই আলোকে 2012 সালে যে একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল নীতিমালা, সেটিকে তারা সংশোধন করে নতুন করে আবার একটি প্রজ্ঞাপন জারি করা হবে। এবং যাত্রার অনুমতি খুব সহজলভ্য করার জন্য তারা সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শিল্পকলার মাধ্যমে যেন এই পারমিশনগুলো দেওয়া হয়, যেটা ডিসিএসপি অফিসের কাছে যাতে দৌড়তে না হয়। তারা প্রশাসনিক কাজ এবং নিরাপত্তামূলক ব্যবস্থার দায়িত্ব তারা গ্রহণ করবে আর সুস্থ ধারার যাত্রা পরিবেশন করবে শিল্পকলার মাধ্যমে। আমাদের দাবির প্রেক্ষিতে সেইগুলো রূপ করা হয়েছে। আশা করি সেই একটি পরিবেশ আমাদের সামনে আবার ফিরে আসবে। তো যাই হোক, আজকে আমরা সেই সুন্দর একটি যাত্রার রজনীকে উপভোগ করার জন্য আমরা অপেক্ষায় আছি। আজকের এই মাস মহান একটি মাস, মহরম মাস। এই মহরম মাসে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং
সত্যকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলার সাহস অর্জনের এই মাস, এই মহরম মাস। ইমাম হাসান হুসেন তারা জেনেও যে আমরা একেবারেই অবধারিত হচ্ছি, পতনের মুখে, তারপরও তারা কিন্তু মাথা নত করেনি। এজিদের সৈনিকের কাছে মাথা নত করেনি, তারা অন্যায়ের কাছে মাথা নত করেনি। তারা যে শিক্ষা উম্মতের জন্য দিয়ে গেছেন, সেই শিক্ষা যদি আমরা গ্রহণ করে চলতে পারি, আমাদেরও আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমাদেরও, আমরা মনে করি আমাদেরও এই সঠিক পথে চলার ক্ষমতা ঈশ্বর স্রষ্টা আমাদেরকে দিয়েছেন। আমরা যদি সেই আদর্শকে লালন করি, সেই আদর্শকে যদি ধারণ করি। আপনারা জানেন, মাত্র ৭২ জন লোক নিয়ে নবীর বংশ যুদ্ধ অবতীর্ণ হন ওই ইরাকের সেই ফোরাত নদীর পারে, হ্যাঁ ফোরাত নদীর পারে, সেখানে যুদ্ধে অবতীর্ণ হন। সত্যের কাছে তারা সত্যকে নিয়েই যুদ্ধ করেছেন, কিন্তু মাথা নত করেননি। এজিদের বাহিনীর কাছে মাথা নত করেননি। সেই মাথা নত না করার, সত্যের পথে থাকার মাস এই মহরম মাস। এই পবিত্র মাসে আমরা অন্তত পক্ষে আমরা এই একটি বিষয় ধারণা অন্তরে ধারণ করি যে আমরা আসলে সত্যের পথে চলবো, সৎ থাকবো, সত্য কথা বলবো, সৎ পথে চলার চেষ্টা করবো এবং অন্যায়ের কাছে মাথা নত করবো না। নবীজি আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন, তার পরবর্তী বংশধরেরাও আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। কিন্তু একটা জিনিস দেখবেন, এজিদীয় বংশীয় বা যারা সে অসৎ পথে চলে, সেই সমস্ত সম্প্রদায়ের জয় জয়কার। সৎ পথের মানুষ খুব অবধারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, তারপরেও কিন্তু তারা সত্যকে বিসর্জন দেয়নি। যে কারণে আজ পৃথিবী এখনো সুন্দরভাবে আছে। এই সত্যটা যদি বিলীন হয়ে যায়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কাজে অসৎ যত শক্তিশালী হোক না কেন, এজিদের বংশকে এখনো মানুষ অসম্মানের দৃষ্টিতে দেখে, সম্মান করে না। তারা তারা লক্ষ লক্ষ মানুষ সেদিন যুদ্ধ অবতীর্ণ হয়ে মাত্র ৭২ জনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু ৭২ জনের ইতিহাস হয়ে আছে, তারা কিন্তু ইতিহাসে বিলীন হয়ে গেছে। কাজে আমরা সবাই এই মহরম মাসের প্রতিপাদ্যকে আমরা ধারণ করি, লালন করি। আমরা যেন সৎ পথে থাকতে পারি, সত্যের পথে থেকে সত্যকে ধারণ করে সত্যের জয় যুক্ত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুন্দর কুশল জীবন কামনা করে, যেহেতু আমাদের আজকের এই আড্ডার কবিতা আবৃত্তি প্রক্রিয়া আমাদের একটু মহড়ার ইয়ে আছে, মহুয়া সুন্দরী পালা, এই মহুয়াতে আমরা অবতীর্ণ হবো পালাতে, সেই জন্য আমরা সংক্ষিপ্ত করছি। আর একটি বিষয় বলে নিই, হিরু ভাই যে কথাটি বলেছেন যে আমরা ওই যাত্রায় ট্রলারে আমরা স্টেজ রিহার্সাল যেরকম হয় সেরকম ভাবে একটি মহড়া করব। এটা নিয়ে আমি অবশ্যই আশাবাদী এটা আমরা করতে পারবো, বিশ্বাস করি। আবার পুরুষ শিল্পীরা এখানে অনেকেই আছেন, যারা বাহিরে আছেন তাদেরকে আমরা জানিয়ে দেবো, আশা করি কেউ এটা মিস করবেন না, হ্যাঁ করবে না, আমরা যেতে পারবো। নারী চরিত্রের শিল্পীদের ক্ষেত্রে বিষয়টা একটু বলি, যেহেতু অনেকটা অর্থনৈতিক বিষয় আছে, বাদ্যযন্ত্রের বিষয় আছে, আমরা সেটা পরবর্তীতে আমরা এই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা কথা বলে সেই পর্যায়ে যদি করতে পারি, তাহলে আমরা 4টা মেয়ে শিল্পীও নেবো। আর যদি তা না পারি, শুধু পুরুষ শিল্পীরা আমরা যাব, মেয়েদের কাজগুলি আমরাই